আজ এই মুহূর্তে ঘোষণা হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা জুন মাসে দেবে। জুন মাসের ১ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এবং ইতিমধ্যে আপনি যদি ডিবিটি লিঙ্ক না করে থাকেন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। আজ এই মুহূর্তে বড় ঘোষণা হয়ে গেল। ১লা জুনে টাকা পেতে গেলে কি কি করতে হবে, এই মুহূর্তে কাদের ডিবিটি লিঙ্ক করতে হবে, কাদের ডিবিটি লিঙ্ক করতে হবে না, কারা এই টাকা পাবেন বা কারা পাবেন না, এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পেতে কোথায় আবেদন করবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার ডিবিটি না বুঝলে পাবেন না ৩,০০০ টাকা। দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে তো জানা বিশেষ জরুরি। এখন থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। কিন্তু এই ডিবিটি আসলে কি আর কিভাবে টাকাটা আপনার হাতে আসবে, আপনি টাকা পাবেন তো কিভাবে চেক করবেন? ডিবিটির পুরো নাম হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সরাসরি সুবিধা হস্তান্তর। এর মানে হলো সরকার যখন কোনো প্রকল্পের টাকা মাঝপথে কাউকে না দিয়ে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় তখন তাকেই ডিবিটি বলা হয়। এতে টাকা চুরির ভয় থাকে না এবং পুরো টাকাটাই সঠিক মানুষ পায়। টাকা পাওয়ার প্রক্রিয়া। এখন প্রশ্ন হলো টাকা কিভাবে আসবে। ১ নাম্বার, প্রথমত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। ২ নাম্বার, দ্বিতীয়ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট হলে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পাবেন না। ৩ নাম্বার, তৃতীয়ত আপনার ডিবিটি লিঙ্ক করা আছে তো না, এক্ষুনি লিঙ্ক করুন। ৪ নাম্বার, চতুর্থ আপনি কিভাবে বুঝবেন আপনার ডিবিটি লিঙ্ক আছে তো? তাই আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে চান তবে অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে আধার এবং ডিবিটি স্ট্যাটাস চেক করে নিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল জানিয়ে দিয়েছেন ১লা জুন থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে শুরু করবেন। আর এই টাকা হিন্দু ও মুসলিম উভয় পাবেন। সে বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হবে না।